আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির উপরে ডিসকাস করব। অ্যান্ড এই প্যাটার্নে আপনার অ্যাকুরেসি হলো 90 থেকে 95%। আর আপনারা অনেকেই জানেন যে যারা ফরেক্স অথবা বাইনারিতে অনেক দিন ধরে ট্রেড করতেছে, তারা আপনার হ্যামার, ইনভাইটেড হ্যামার, তারপরে হ্যাঙ্গিং ম্যান, এই কথাগুলোর সাথে কিন্তু অনেকেই পরিচিত। বাট এইটার যেই অ্যাকচুয়ালি ইউজ যেই ইউজিং যে সিস্টেমটা ওইটা অনেকেই জানে না, ঠিক আছে। বাট আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি যে হ্যামার ক্যান্ডেল অথবা ইনভাইটেড অথবা হ্যাঙ্গিং ম্যান কীভাবে কাজ করে। আর এখানে সবথেকে বড় বিষয় হলো আমি লাইভ মার্কেটের ট্রেড নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাই দিব অ্যাকচুয়ালি হাউ টু ওয়ার্ক দিস। ওকে, তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটা ক্যান্ডেলস্টিক এখানে ড্র করি, ঠিক আছে। আপনার এটা ড্র করি। এখন দেখেন, সরি আর একটু নিচে নামবে। এটা অনেক সময় হয় কি শ্যাডো উপরের দিকেও থাকে, শ্যাডো ডাজন্ট ম্যাটার, উপরের দিকে একটু থাকতেই পারে, ঠিক আছে। এখন দেখেন আমাদের যে এই বডিটা, রেড কালারের যে বডিটা, এই বডিটার সাথে যদি আপনার এই শ্যাডোটা কনসিডার করেন তাহলে কি হইতেছে কি এটা একটা হ্যামার ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেল স্টিকের ভাষায় কিন্তু এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। যেটা রেড ক্যান্ডেল হবে হ্যামার টাইপের, ওটা হলো হ্যাঙ্গিং ম্যান। এবং সেম ক্যান্ডেলটা যদি আপনার এখানে হয়, আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই ক্যান্ডেলটা, এটাকে রেড কালার করে দিচ্ছি আমি, সরি গ্রিন কালার, ঠিক আছে। সরি ধরেন আমি গ্রিন করে দিলাম, ঠিক আছে। হোয়াট হ্যাপেন, এক মিনিট গাইস। ধরেন আমি এটাকে গ্রিন করে দিলাম, ধরেন এটা গ্রিন। আর গ্রিন হওয়ার পরে যদি আমি এটাকে এমনভাবে ড্র করি আপনার শ্যাডোটাকে, তাহলে এখানে আপনারা দেখেন যে এটাকে আর একটু বড় করা লাগবে। ওকে, এখন দেখেন এইটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি হ্যামার ক্যান্ডেল, হ্যামারের বাসায়। আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান, যেটা কিনা হ্যামার টাইপেরই। দুইটাই কিন্তু দেখতে সেম। রেড কালারের যে ক্যান্ডেলটা ওইটাও হ্যামার দেখতে সেম, গ্রিন কালারের যেই আপনার বুলিশ ক্যান্ডেলটা ওইটাও সেম হ্যামার, কিন্তু ক্যান্ডেলের ভাষায় এটাকে বলা হয় আপনার হ্যাঙ্গিং ম্যান এবং এটাকে বলা হয় হ্যামার। আপনি হ্যাঙ্গিং ম্যান অথবা হ্যামার দুইটার একটা যদি মনে না রাখতে পারেন, সহজ বিষয় সেটা হলো কি, আপনি এই দুইটা ক্যান্ডেলকে মনে রাখুন যে দুইটাই হ্যামার মনে করেন আপনি, ঠিক আছে। এবং এবং অনেক সময় হয় কি, এটা আপনার মার্কেটের বটম সাইডে মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েট হয় এই দুইটা ক্যান্ডেল গ্রিন এবং রেড। এখন আপনাকে মনে রাখতে হবে, আমি লাইভ ট্রেড নিয়ে দেখাই দিব, সমস্যা নাই। আপনাদেরকে আগে একটু বুঝাই দিচ্ছি আমি বিষয়টা। যখন মার্কেটের বটম সাইডে বানবে, মানে এটা ক্রিয়েট হবে, তাহলে আপনি 1 মিনিটের একটা ট্রেড নিতে পারেন আপার ডাইরেকশানে। যদি এটা কাজ না করে, ইন কেস যে আপনার এটা একটা এরর ক্যান্ডেল দিল, তাহলে আপনি এমটিজি ইউজ করেন, যেটা কিনা 100% হবে। এখন দেখেন সেম ক্যান্ডেলটা কিন্তু অনেক সময় আপনার এই মার্কেটের টপেও ক্রিয়েট হয়। আমি আপনাদেরকে দেখাই। ধরুন এটা হলো গ্রিন, ওকে, গ্রিন এবং এটা হলো শ্যাডো, ওকে। এখন দেখেন এই ধরনের এটা কিন্তু আপনার ইনভাইটেড হ্যামার বলা হয় এটাকে। এখন যেটা আমরা ড্র করলাম, এটা ইনভাইটেড হ্যামার। এই ইনভাইটেড হ্যামার আপনার কখন ক্রিয়েট হয় জানেন? যখন দেখবেন মার্কেটের আপার সাইডে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সরি গাইস, যখন মার্কেটের আপার সাইডে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট হয়, তখন আপনি 1 মিনিটের ডাউন ডাইরেকশনের জন্য ট্রেড নিতে পারেন। এটাকে বলা হয় ইনভাইটেড হ্যামার। এবং সেম আপনার ডাউনের ক্ষেত্রেও হবে। আমি ড্র করে দেখাই দিচ্ছি। ড্র করলাম, ওকে। এটা হলো বডি, এটা হলো শ্যাডো। মনে রাখতে হবে আপনার যে শ্যাডোটা থাকবে, এটা বডির থেকে মিনিমাম 2x অথবা 3x থাকতে হবে, তাহলে কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা ভালোভাবে কাজ করবে। চলুন এখন লাইভ মার্কেট আপনাদেরকে আমি দেখাই দিই, প্র্যাকটিক্যালি ট্রেড নিয়ে দেখাই দিব যদি অপরচুনিটি থাকে। ওকে, তারপর আমরা ব্যাক টেস্টটা করবো একটু। ওকে, আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যু, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে এক্ষুনি। ওকে, এখানে আসেন। আমি কিন্তু একটু আগে বলছিলাম এটা হচ্ছে আপনার ইনভাইটেড হ্যামার, রাইট? ওকে, আমরা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট এমনি থাক। এটা হচ্ছে ইনভাইটেড হ্যামার। বলছিলাম কি, আপনার
বডির থেকে মিনিমাম 2x 3x কিন্তু আপনার শ্যাডোটা হইতে হবে। এখানে হয়েছে কিনা দেখেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, নিচে তো আবার একটু শ্যাডো দেখা যাচ্ছে, ওই শ্যাডোটাকে আপনি কনসিডার করতে হবে না, ঠিক আছে? আপনি এখানে দেখেন, একটু আমাদের যেই বোলিংয়ের ব্র্যান্ড, ওইটা আমি অ্যাকচুয়ালি আমার ট্রেডের কনফার্মেশন নেওয়ার জন্য আমি ইন্ডিকেটর ব্যবহার করি, দ্যাটস মিনে, তার বাইরে কিচ্ছু না। আমি বোলিংয়ের ব্র্যান্ডের উপরে ট্রেড নিই না, আমার প্যাটার্নের উপর আমি ট্রেড নিই, বাট বোলিংয়ের ব্র্যান্ডের একটা কনফার্মেশন আমি আরও অ্যাড করি আর কি আমার স্ট্র্যাটেজিতে। দেখেন এটা কিন্তু একটা ইনভাইটেড হ্যামার। যখন এই ইনভাইটেড হ্যামারটা ক্রিয়েট হয়েছে, তখন এই শ্যাডোটা কেন ক্রিয়েট হয়েছে? মার্কেটের ওপেনিং প্রাইস হলো এইটা, এখান থেকে মার্কেট কিন্তু ডাইরেক্টলি উপরে দিয়ে গেছে, উপরের দিকে যাওয়ার পরে হঠাৎ করে কিন্তু সেলারের প্রেশার পড়ছে, আর সেলারের প্রেশার পড়ার কারণে কিন্তু ডাইরেক্টলি মার্কেট এই জায়গায় আসছিল। এই জায়গায় আসার পরে কিন্তু মার্কেট ক্লোজ দিছে এই জায়গা, তার মানে কি সেলারের একটা প্রেশার আছে। অথবা আমরা যদি 1 মিনিটের একটা ট্রেড নিতাম, তাহলে কি উইন ছিল না আমাদেরটা? অবভিয়াসলি উইন ছিল। ওকে, আমরা ব্যাক টেস্ট করি। ওকে, এটা একটা হ্যামার, কিন্তু কনসিডার করা যাবে না, কারণ শ্যাডো অনেক ছোট। ওকে, আমরা ব্যাক টেস্ট করে আমরা লাইভ ট্রেড নিব যদি আমরা আমাদের অপরচুনিটি থাকে। এটাও কিন্তু একটা আপনার হ্যামার কনসিডার করা যাইতে পারে, কিন্তু যদি করি তাহলে এটার বডিটা মোটা, যার কারণে কিন্তু কনসিডার করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না। আমাদেরকে করতে হবে এমন ক্যান্ডেল যেটা কিনা তার বডির থেকে 2x 3x বড় হইতে হবে। দেখেন এইটা কিন্তু একটা গ্র্যাভিস্টোন ডজি, এটা কিভাবে কাজ করে ওইটা আমি দেখাই দিব অন্য একটা ভিডিওতে, ঠিক আছে? আমরা দেখি, আমরা অন্য পেয়ারে যাই, দেখি কি অবস্থা। ওকে, এই যে দেখেন এখানে আরেকটা কিন্তু আপনার আচ্ছা, এই স্ট্র্যাটেজির উপর পরে কথা বলবো না একটা ভিডিওতে, আমরা দেখে আমরা ট্রেড নিতে পারি কিনা, কারণ আমাদের ট্রেড নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখেন এখানে কিন্তু একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে কই? সেন্টারে। যদি টপে হইতো অথবা বটমে হইতো তাহলে আমরা স্ট্র্যাটেজিটা কাজে লাগাইতে পারতাম। আদারওয়াইজ এখানে দেখেন মার্কেট এখানে উপরে গেছিলো, এখান থেকে রিজেকশন পেয়ে নিচে আসছে, মানে সেলারের প্রেশার খুব বেশি, ঠিক আছে? এখানেও সেলারের খুব প্রেশার বেশি, এই জায়গায় সেলারের প্রেশার খুব বেশি, ঠিক আছে? এখানেও দেখেন সেলার প্রেশার বানাইছে, ঠিক আছে? তো আমরা এটাকে কিন্তু কনসিডার করা যাবে না যে এটা হ্যামার, বিকজ হলো সেন্টারে যদি হ্যামার থাকে টপ অথবা আপার বটম ছাড়া, তাহলে বুঝতে হবে মার্কেট আপনাকে কোনো একটা দাম দালার ভিতরে পালাই দিবে, যেটা কিনা আপনাকে লস করাইতে পারে। দ্যাটস মি। আচ্ছা, আমরা ব্যাক টেস্ট করার দরকার নেই, আমরা ট্রেড নিব ডাইরেক্টলি, ঠিক আছে? ট্রেডে বিশ্বাসে আমরা ট্রেড নিব, ট্রেড নিয়ে দেখাই দিব। ওকে, এখানে একটা দেখেন, আপনার এটাকে বলা হয় আচ্ছা, এই প্যাটার্নটার উপরে আমি পরে কথা বলবো। আপাতত আমরা যদি এটা হ্যামার কনসিডার করি তাহলে কি হবে? হবে না। এটা হচ্ছে কি ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি মিনস হলো যে মার্কেট আপার ডাইরেকশনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এখান থেকে রিজেকশন পাইছে এবং ওপরের দিকে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে ইরোর ক্যান্ডেল মার্কেটের, এটা হচ্ছে ইরোর ক্যান্ডেল, এই ক্যান্ডেল থেকে বিরত থাকতে হবে। যাই হোক, আমরা দেখি আমাদের যে আজকের টপিক ওইটার উপরে কথা বলি। সেন্টারে অনেক আপনার হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে, এগুলোতে ট্রেড নেওয়া যাবে না, বিরত থাকতে হবে, প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের যে বোলিংয়ের ব্র্যান্ড এটাকেও টাচ করছে, প্লাস এটা কিন্তু একটা কনফার্মেশন হিসাবে কাজ করছে আমাদের। সেকেন্ড হলো এই মার্কেটটা আপনার নিচের দিকে আসছিল, আসার পরে বায়ার এখানে প্রেশার বানাইছিল, এই যে পুরো শ্যাডোটা দেখতেছেন, এই শ্যাডোটা হলো আপনার বায়ার প্রেশার বানাইছে। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে দেখাই, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে খুব সহজ মার্কেট। এই যে শ্যাডোটা ক্রিয়েট হয়েছে না, এই শ্যাডোটা মূলত হচ্ছে এখানে বায়ার প্রেশার বানাইছে, যে এখানে বায়ার অ্যাক্টিভ হয়েছে কিছুটা, অবভিয়াসলি হয়েছে যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন। তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে একটু নিচে আসছে, নিচে আসার পরে কিন্তু মার্কেট আবার ডাইরেকশন আবার গেছে, বাট আমাদের একটা ক্যান্ডেলই প্রয়োজন ছিল, আমরা একটা ক্যান্ডেলই উইন করছি। আচ্ছা, আমরা লাইভ ট্রেড পাইতেছি না ভাই, আমাদের একটা লাইভ ট্রেড দরকার, একটা না কয়েকটাই দরকার, কারণ আপনাদেরকে দেখাইতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আমরা অন্য একটা পেয়ারে যাব, দেখছেন
এই যে ড্রাগন ফ্লাই ডোজের কি কাণ্ড, মার্কেট ফুল প্রেসারে ছিল, আপ যাবে, বায়ারে খুব হেভি আকার অ্যাক্টিভ হয়েছে, এখানে একটা ইরোর ক্যান্ডেল দিচ্ছে, তারপরে এমটিজি উইন, তারপরে দেখেন বম মার্কেট উপরের দিকে। ভাই বসতে হবে, মার্কেটকে বসতে হবে, ঠিক আছে। আমরা দেখি এখান থেকে আর একটা আপনার এই যে দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এটাকে আপনার কি বলবেন, এটাকে গ্রাভস্টোন ডোজি বলা যায়, প্লাস হ্যামারও বলা যায়, মানে ইনভাইটেড হ্যামার, বাট গ্রাভস্টোন ডোজি বেশি এটাকে ইন্ডিকেট করতেছে। অ্যান্ড এই গ্রাভস্টোন ডোজি মিনস হলো মার্কেট ডাউনফল করবে, অ্যান্ড করছেও দেখেন 1 2 3 3 নম্বর ক্যান্ডেলটাও হবে। বাট আমাদের একটা ট্রেড ছিল এখানে, যদি আমরা নিতে পারতাম, হয় নাই, ব্যাড লাক। আচ্ছা, আমরা ভিডিওটা স্কিপ করা লাগবে, আমরা যখন একটা অপরচুনিটি পাবো তখন আমরা ট্রেড নিব এবং ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাই দিব, রাইট। এখন দেখে আমাদের অপরচুনিটি কে আসে, কারণ যদি আমরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। এখন আমরা দেখি যে আপনার লাইভ ট্রেড আমরা পাই কি না। যদি এই ক্যান্ডেলটা এখানে আইসা ক্লোজ হয় এই জায়গায়, তাহলে আমরা আপার ডাইরেকশনে ট্রেড নিতে পারি। যদি এখানে এসে ক্লোজ হয়, নিতে পারি। এখন মার্কেট যদি এই ক্যান্ডেলটা রেড বানাইও পেলে কিছু করার নাই। এখানে যদি ভালোভাবে দেখেন, ঠিক আমি রাইট মুভমেন্টে কিন্তু এন্ট্রিটা নিচ্ছে এবং সেলার এত পরিমাণে অ্যাক্টিভ ছিল, যদিও বায়ার এখানে এই ক্যান্ডেলটাকে উপরের দিকে টানতে এখানে অব্দি নিয়ে আসছে। যদি আমরা এই বডিটাকে কনসিডার করি শ্যাডোর উপরে, তাহলে কিন্তু 3x পর্যন্ত হয়। 3x পর্যন্ত হওয়ার পরেও কিন্তু যদি এখানে একটু ভালোভাবে দেখেন, যখন ক্যান্ডেলটা স্টার্ট হয় 1 মিনিটের, থাম করে কিন্তু এখান থেকে এখানে চলে আসছে ক্যান্ডেলটা, আর আমার এন্ট্রি কই লাগছে দেখছেন। এখন বিষয় হইল, এখানে আপনার বায়ারও অ্যাক্টিভ ছিল, সেলারও অ্যাক্টিভ ছিল। যেমন এই বায়ার এই ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গেছে, পরে সেলার এই ক্যান্ডেলটাকে এখানে নিয়ে আসছে। এখন বায়ার বলতেছে আমরা আমাদের যে বায়ার পজিশন ওইটা আমরা কনসিডার করব না, আমরা মার্কেট উপরের দিকে নিয়ে যাব। মার্কেট উপরের দিকে আনতে এই জায়গায় আনছে, আনার পরে কিন্তু হঠাৎ করে এই ক্যান্ডেল দেওয়া মার্কেট নিচের দিকে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমাদের যে সেফটি মার্জিন ছিল ওটার কারণে আমরা উইন করছি। এখন বিষয় হলো, আপনি যদি এন্ট্রি নিতেন তাহলে তো এখানে নিতেন, তাহলে তো লস হতো অবভিয়াসলি, ঠিক আছে। তখন আপনি এমটিজি ইউজ করতেন। যদি এমটিজি লস হতো তাহলে এই এসেটটা আপনি চেঞ্জ করতেন, অন্য একটা পেয়ারে যেতেন, দ্যাটস ইট। দেখছেন মার্টিঙ্গেল থাকার কারণে কিন্তু আমরা এটা সেফটি মার্জিন থাকার কারণে কিন্তু আমরা উইন করছি। আর যদি উইন নাও করতাম তাহলে এমটিজি ইউজ করতাম, যেটা কিনা আমাদেরকে 100% উইন করাই দিত। এই যে দেখেন, কেন মার্কেট আপার ডাইরেকশনে যাবে ডাইরেক্টলি বলতেছে। আচ্ছা, আমরা দেখি একটা ট্রেড তো পাইলাম, আমাদের আরও দরকার, ঠিক আছে। আমরা ওই যে ইনভাইটেড এবং হ্যামার ক্যান্ডেলের উপরে নিব হ্যাঙ্গিং ম্যান, এই আর কি। কি সুন্দর সুন্দর প্যাটার্ন দেখছেন, আপনি সহজভাবে নেন, প্যাটার্নের অভাব নেই। এই যে এখানে একটা দেখেন আপনার ইনভাইটেড হ্যামার, ঠিক আছে। এই যে ইনভাইটেড হ্যামার হয়েছে কিনা, আমি একটু ভালোভাবে আর ড্র করে দেখাই দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা হলো বডি, এটা হলো কি শ্যাডো, ওকে শ্যাডো। আচ্ছা দেখেন তো এই ক্যান্ডেলের সাথে এটার মিল আছে কিনা, এটার সাথে আছে, এটা 2x পর্যন্ত শ্যাডো। আমরা যদি এখন ট্রেড নিতাম ডাউন ডাইরেকশনে লস, তারপরে এমটিজি উইন, ঠিক আছে। তারপরে দেখেন মার্কেট এখানে সাইড ছিল কতক্ষণ, তারপর নিচের দিকে। এটাই ভাই, আপনি বেশি কিছু লাগবে না একটা স্ট্র্যাটেজির উপরে মাস্টার করেন। আর যদি আপনার একটা স্ট্র্যাটেজি আপনি মাস্টার করতে পারেন, তাহলে মার্কেটে আপনার অপরচুনিটি মানে প্রত্যেক মিনিটেই পাবেন। এটা হলো মার্কেটের ভাই আসলিয়াত, সত্যিকার অর্থে যেটা, টু বি অনেস্ট, যে মার্কেটে আপনি অপরচুনিটি পাবেনই পাবেন। আমি আরও ট্রেড নিতাম যদি পাইতাম, পাচ্ছি না, অপরচুনিটি নেই। আর সবসময় ট্রেড নেওয়ার সময় না সেফটি মার্জিন ইউজ করবেন। এখানে দেখছেন মার্কেট এখানে গিয়েছিল, এখান থেকে মার্কেট সেলার টানতে এখানে নিয়ে আসে, দ্যাটস মিন এখানে সেলার একটি, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে একটু কনসিডার করি, তাহলে এমন একটা পজিশনে মার্কেটটা মুভ করতেছে যে আমরা এখান থেকে এন্ট্রি চাইলেও নিতে পারবো না। এই ক্যান্ডেলটা যদি এখানেও হইতো অথবা এখানেও হইতো, অবশ্যই আমরা ডাউন ডাইরেকশনে নিতে পারতাম, বাট এখানে হইছে। এখন আমরা
ট্রেড না নেওয়াটাই বেটার, কারণ এখানে আমরা কোনো কনফার্মেশনে পাচ্ছি না। না আমাদের বোলিংয়ের ব্যান আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে, না আমাদের ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে, না বটমে আছে না আপে আছে, তো কেমনি বুঝবো? তো যাই হোক, এই ছিল ভিডিওটা। যারা এখন টেলিগ্রামে জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।